নমস্কার, চক্রবর্তীর হেসেল ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই একটি আমের আচার বানিয়ে দেখাবো। প্রথমে আমি কড়াইতে দিলাম শুকনো লঙ্কা। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে তার মধ্যে আমি মৌরি, জিরে এবং সামান্য মেথি দিয়ে মশলাটি ভেজে নেব। এরপর ভাজা মশলাটিকে তুলে গুঁড়িয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে সামান্য সরষের তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে ওর মধ্যে গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর কাঁচা আম দিলাম। আগে থেকে আমি কাঁচা আম কেটে তার মধ্যে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে রোদের মধ্যে 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমগুলোকে, যাতে তেলের সাথে আমগুলো খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করার পর আমি সামান্য লবণ দিয়ে দেব। আগেই কাঁচা আমে লবণ মাখানো আছে, সেই মতন আমি এখানে লবণ ব্যবহার করেছি। এবার লবণের সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি অল্প সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গুড় এবং বাতাসা। এখানে আমি গুড়, বাতাসা এবং চিনি এই 3টি উপকরণই ব্যবহার করেছি। এতে স্বাদ খুব ভালো হয়। এবার আমি গুড়ের সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিলাম। এবার চিনির সাথে আমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আচারটিকে ভালো করে নাড়াচাড়া করার পর ফুটতে দিতে হবে। খানিকক্ষণ ফোটার পর এর মধ্যে চিনির যে রস, সেইটাতেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমগুলো এই রসের মধ্যেই ফুটবে, তাই এখানে এক্সট্রা জল ব্যবহার করার কোনো দরকার নেই। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন আচারটি আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। অল্প গ্রেভি থাকবে, এরকম অবস্থায় আমাকে নামিয়ে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করা ভাজা মশলাটা আমাকে এর মধ্যে মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমের আচারের রেসিপি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।